আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিন বাবু, আপনাকে আমাদের স্টিং নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, নদিয়া উত্তরে আপনারা তৃণমূল নেতারা, তৃণমূলের সংগঠন কতটা সংঘবদ্ধ, কতটা সংগঠিত? দেখুন, বিষয়টা হলো যে জেলায় আমি বিগত 2.5 বছরে কলবর অনুপস্থিত আমি জেলাটা চালিয়েছি। ব্লক ভিত্তিক বিশেষ করে বুথ ভিত্তিক এবং ব্লক ভিত্তিক সংগঠন কিন্তু যথেষ্ট মজবুত। আচ্ছা, এখন আমার যেটা মনে হয় যে যেটা আমরা করতাম যে ইন্টারাকশন, অর্থাৎ একে অপরের সঙ্গে আলোচনা করা, এটা বসে একটা সমষ্টিগতভাবে আমাদের করা। তো এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে এই যে একসঙ্গে বসা, এই ব্যাপারটা উনি রিসেন্টলি হয়েছেন, উনি এখনো করতে পারেননি। কিন্তু আমি আমার বিধানসভায় আছি, আমি একটু আগে আপনাকে বললাম যে আমি আমার লিডটাকে আরো বাড়াবার চেষ্টা করবো, সব বিধায়কই করবেন। সুতরাং যাতে সমন্বয় যাতে থাকে, ইন্টারাকশনটা যাতে থাকে, তাহলে যারা এখন পদে এসছেন তাদের সেই বিষয়ে তারা যদি সেটাকে পয়েন্ট আউট করেন এবং কাজ করেন, তাহলে পরে আরো ভালো হয়। মানে বলতে চাইছেন সবার সাথে একটা সমন্বয় রেখে যদি কাজটা হয় তাহলে খুবই ভালো হবে এবং রেজাল্ট আরো ভালো হবে। ধরুন একটা কথা বললো, যিনি যারা সর্বোচ্চ পদে আছেন তারা যদি এমএলএ কে বাদ দিয়ে আর একটা সভা করে যান, তাহলে পরে একটা বৈষম্য আসে। মানে যেখানে যিনি সভাপতি বা চেয়ারম্যান যাই হোক, মানে এমএলএদের সঙ্গে নিয়ে কাজ করার একটা মানসিকতার কথা বলছেন। আগামী দিনে আপনার কি আশা যে আগামী দিনে এইরকম সমন্বয় কি হতে পারে, হবে? না হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা তো সবাই দল করি, সবাই চাইবে দলকে জেতাতে। তা কেউ যদি ভুল করেন তার জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, কেউই চাইবে না। সারা ভারতবর্ষের মধ্যে মাইনরিটি যে কাজ হয়ে থাকে সেটা একমাত্র পশ্চিমবঙ্গে, কারণ আপনারা জানেন যে অন্যান্য জায়গাতে কিছু হয়নি। তাহলে এই যে আগামীতে যে লোকসভা ভোট আসছে, সেই লোকসভা ভোটে বিজেপির সঙ্গে লড়াই করতে গিয়ে আপনাদের মূল ইস্যুটা এবার কি থাকবে? দেখুন, মূল ইস্যুটার ব্যাপারটা হলো যে এটা সত্যি কথা যে পশ্চিমবঙ্গে যারা মাইনরিটি আছে তাদের কাছে কোনো বিকল্প ভোটের মতো জায়গায় নেই। আচ্ছা, যেটা আমার মনে হয়, মানে শক্তি থাকলেও শক্তিটা খুব নগণ্য। মানে ভীতির কারণে যে ভারতবর্ষে যেটা দ্বিজাতি তত্ত্ব তৈরি হচ্ছে, যার জন্য আজ ভারতবর্ষ কিংবা বলুন এই সাবকন্টিনেন্টে আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারলাম না। সেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটা আমরা দেখলাম যে 1 লক্ষ লোক দিয়ে গীতা পাঠ হবে কলকাতায়। কিন্তু ধর্মটাকে যেভাবে রাজনীতিতে নিয়ে এসছে এবং বিশেষ করে এই মানে কেন্দ্র সরকারের যে কাজকর্ম, এই 370 ধারা, এটাকে আবার দেখা গেল সুপ্রিম কোর্টেও তাতে সিলমোহর দিয়ে দিল। এবং এই যে একটা অশুভ শক্তি, অর্থাৎ আপনার হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মানে তারা যে সমস্ত রায় দিচ্ছেন, এগুলো মানে বলা যায় না যে কেন তারা এই রায়গুলো দিচ্ছেন। এখানে আইনের ঊর্ধ্বে উঠে তারা রায় দিচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার আমি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।